আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার গলার একটু প্রবলেম, হয়তো বা ভয়েসটা একটু খারাপ শোনা যাবে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইদিকে একটা কাঁঠাল পেড়ে নেওয়া হয়েছে, আর এখন সেই কাঁঠালটা সেদ্ধ করে খাওয়া হবে। আর এই কাঁঠাল সেদ্ধ খাওয়ার জন্য তাল উঠিয়েছে কে জানেন? আমার ছোট বোনের হাজব্যান্ড আর আমার মেয়ে ইথিকা। ওদের দুইজনার এই জোড়াজড়িতেই আজকের এই রান্নাটা আমার ছোট বোন করে দিচ্ছে। আর এই রান্নাটা যে এত মজা হয়েছিল কি বলবো। অনেক সময় দেখেছি অনেকে খায় এই খাবারটা, কাঁঠাল সেদ্ধ। আমার মোটেও পছন্দ ছিল না, কেউ যদি আমাকে খেতে দিয়ে যেত তখনও আমি খেতাম না, বা কেউ যদি খাওয়ার কথা বলতো তখনও আমি খেতাম না। আমার কাছে কেন যেন এই খাবারটা একদমই ভালো লাগে না। কিন্তু আজকে জীবনের এই প্রথম আপনাদের ভাইয়া আর আমি তৃপ্তি মতো খেয়েছি, এত মজা লেগেছিল কি আর বলবো। যদিও বা আমার ছোট বোনেরও কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করা, আর আমিও দেখছিলাম কিভাবে রান্না করে। আসলে দুই বোন পরামর্শ করেই করেছি, কিন্তু অনেক মজা হয়েছে। ভাবছি যে আরও একদিন করে খাওয়া যাবে। এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণই দেওয়া হয়েছে। তারপর জিরা দিয়েছি, জিরাটা একটু ভাজা হওয়ার পর এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। আর মশলাগুলো এখানে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, তারপর লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু বাকি কাজগুলো করতে হবে। ভালো মতো কষাতে হবে। এটা যতক্ষণ কষাবেন ততক্ষণ একটা সুন্দর গন্ধ বের হবে। তারপরেই কিন্তু বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর তেলগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরেই কিন্তু কাঁঠালগুলো দেয়া হবে। আসলে দেখা যাচ্ছে যে ভিডিও যখন এডিট করছিলাম তখন তো অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ রেডি, তাই না? কিন্তু এই কাঁঠাল কাটা ধোয়া এত যে একটা বিশ্রী কাজ, কি বলবো। হাতে তো আঠা লেগেই যায়। তারপর সরিষার তেল দিয়ে কিন্তু কাটতে হবে। সরিষার তেল হাতে না লাগালে কিন্তু আঠা একেবারে খুলবে না। ওই যে কথাই বলে না, পিরিতি কাঁঠালের আঠা, আসলেই ঠিক কাঁঠালের আটা যতই আপনি খোলার চেষ্টা করেন কোনো দিনেও কিন্তু খোলা যায় না। তারপরও আমাদের গাছের কাঁঠালের আঠাগুলো একটু কমই থাকে, কেন জানি, ছোটো থেকেই দেখেছি অতটা আঠাওয়ালা কাঁঠাল আমাদের গাছের নয়। আর এই তো দেখছেন সাদা সাদা রোয়াগুলা, পাকলেও কিন্তু ঠিক সাদা এমনই হয়ে যায়। আগে এই কাঁঠালটা অনেক মজার ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত কেন জানি এই কাঁঠালের স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর বেশি একটা ভালো লাগে না খেতে, মিষ্টিটাও হালকা হয়ে যাচ্ছে, আবার কেমন জানি একটা টাইপের লাগে। আগে যখন ছোট ছিলাম তখন এই গাছের কাঁঠালগুলো খেতে আমার কাছে অসম্ভব মজা লাগতো। তখন ভাবতাম যে কখন এই গাছের কাঁঠাল পাকবে, যদিও বা কাঁঠালটা আমার বেশি একটা পছন্দের না। আর এখন একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, গরম মশলাটা গুঁড়াটা দিলেই বেশি সেন্ট বের হয়। তারপর ভালো মতো কিন্তু এখন কষাতে হবে, কষিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে জাল দিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে একেবারে ঘাঁটি হয়ে যাবে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। অনেকে কিন্তু আধা পাকা কাঁঠাল দিয়েও এটা করে, তো আধা পাকা কাঁঠাল যেটা আছে সেটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার মিষ্টি মিষ্টি পছন্দ ওইভাবে করে নিতে পারবেন। আমরা অবশ্য কাঁচা কাঁঠাল দিয়েই করেছি। আমার কাছে কেন যেন মিষ্টির থেকে ঝালটাই বেশি ভালো লেগেছে। অনেকে এটা আবার মাংস দিয়েও রান্না করে, তেল জাতীয় মাংস দিয়েও, সেটাও আমার কাছে মনে হয় অনেক টেস্ট লাগবে। একদিন অবশ্যই করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই রংপুর যাচ্ছি দাঁত উঠানোর জন্য, আমার জন্য স্পেশালভাবে একটু দোয়া করে দিবেন সবাই। শেষ করছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।